জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব অধ্যাত্ম সংবাদ। লিখছেন স্বামী রামতীর্থ। জয় গুরু। জানোই তো, সূর্য সব ঠিক ঠিক আলো দিচ্ছে বটে, কিন্তু জলে তার যে প্রতিবিম্বটা পড়ে সেটা সবসময় ঠিক একরকম থাকে না। জলটা যখন জমে বরফ হয়ে যায় তখন তার উপরে সূর্যের প্রতিবিম্ব পড়ে না। আবার জল যখন বাষ্প হয়ে যায় তখনও সূর্য ঠিক তার ওপর পড়তে দেখি না। তাহলে জলের কঠিন, তরল ও বায়বীয় এই তিনটি অবস্থার মধ্যে কঠিন অবস্থায় তার মাঝে সূর্যের প্রতিবিম্ব পড়ে না। জল যখন তরল থাকে তখন প্রতিবিম্ব পড়ে বটে, কিন্তু আবার বায়বীয় অবস্থায় গেলেই প্রতিবিম্ব পড়ে না। জলের অবস্থা যেমন পরিবর্তন হয়, তার সঙ্গে সূর্যবিম্বেরও তেমনি হয়ে থাকে। এই সব মাটির সরার মতো স্থূল দেহগুলি উদ্ভিদ রূপ, জান্তব রূপ ও মানব রূপ, এই তিন রূপে ভাগ করতে পারি। এমন একটা সময় থাকে যখন সূক্ষ্ম দেহটা জলের কঠিন অবস্থার মতো অতি স্থূলভাবে যেন গঠিত থাকে। তখন সূর্য মাথার উপর থেকে সর্বক্ষণ আলো দিলেও কিন্তু তার প্রতিবিম্ব পড়ে না। উদ্ভিদ ও জীব জানোয়ার ক্রম বিকাশে উন্নত হচ্ছে বটে, তবু আমি করছি এমন ভাব কিন্তু তাদের মাঝে নাই। কর্তৃত্বভাবে লেশমাত্রও তাদের মাঝে নাই, অর্থাৎ আত্মবিশ্বের কোনো নিদর্শন তাদের মাঝে পাওয়া যায় না। এদের মাঝে এমনকি সমস্ত প্রাকৃত জগতেই সূর্য হতে সবার বিকাশও উন্নত হচ্ছে, কিন্তু তাদের মাঝে সূর্যের প্রতিবিম্ব পড়ে না। যেমন হিমালয়ের শৃঙ্গে সূর্য বরফ জমায় ও গলায় বটে, কিন্তু বরফে তার প্রতিবিম্ব পড়ে না। সূর্যরূপী আত্মার প্রভাবেও কর্তৃত্বেই উদ্ভিদ জগৎ ও প্রাণীজগতের ক্রম বিকাশ ও উন্নতি হচ্ছে বটে, কিন্তু সূর্যের বাস্তব কর্তৃত্ব ও শক্তি তারা অঙ্গীকার করতে পারছে না। আত্মার কর্তৃত্ব এই সমস্ত ক্ষুদ্র দেহে উপাচারপ্রাপ্ত হচ্ছে না। প্রমিথিউসের মত, তারা স্বর্গ হতে আগুন চুরি করে আনতে পারেনি। আমি এ করছি, তা করছি ইত্যাকার আত্মম্ভরি ভাব তাদের মাঝে ফোটেনি। সূক্ষ্ম শরীরটা যেন তরলিত হয়ে এই সমস্ত অস্বচ্ছ উপাদানে তৈরি আধারের ভিতর দিয়ে যাতায়াত করতে করতে অবশেষে মানুষের সর্বাঙ্গ সুন্দর আধার এসে পৌঁছায়। মানুষের অবস্থাটা যেন স্বচ্ছ তরল, এর মাঝেই আত্মার আশ্চর্য প্রতিবিম্ব পড়ে। আগের মতো এখানেও আসল কর্তা হচ্ছেন আত্মারূপী সূর্যই বটে, কিন্তু তবুও এর মাঝে আত্মার প্রতিবিম্ব অহংকার বা কর্তৃত্ববোধযুক্ত আমির আকারে স্ফুরিত হয়ে থাকে। প্রাণী জগতের নিম্ন স্তরে বা উদ্ভিদ জগতে আমি করছি এই ভাবটা নাই। মিথ্যা আমির ভাবটা মানুষের মাঝেই ফুটে ওঠে। আমি কর্তা, এই ভাবটাই হচ্ছে মিথ্যা অহংকার বা জলে সূর্যের প্রতিবিম্ব। এই অহং মিথ্যা, অবাস্তব। ঈশ্বরই বাস্তবিক কর্তা, তিনিই সব করছেন, তিনিই একমাত্র দায়সম্পন্ন প্রভু। কিন্তু অজ্ঞানবশত সূক্ষ্ম শরীর এই দায়িত্ব নিজের বলে গ্রহণ করে। কর্তৃত্ববোধের আরোপ থেকেই তুচ্ছ, মিথ্যা, ক্ষুদ্র অহংয়ের উৎপত্তি। জলের প্রতিবিম্বটা যেমন অবাস্তব, এই আমিও তেমনি অবাস্তব। বৈজ্ঞানিকেরা গণিতের সাহায্যে প্রমাণ করে থাকেন যে দর্পণ বা জলে যে প্রতিবিম্ব পড়ে সেটা অবাস্তব। এই দায়িত্ববোধ সম্পন্ন স্বার্থনিবিষ্ট অহংও তেমনি অবাস্তব। সরল অবস্থা বা সূক্ষ্মদেহের পরিণাম সূর্য হতেই সংঘটিত হয়ে থাকে। সূক্ষ্মদেহ সূর্য হতে বা আত্মা হতে ক্রমেই বেশি আলোক ও উত্তাপ সংগ্রহ করে তার ঘনীভূত অবস্থাকে আরও লঘু করে থাকে। মানুষ যখন আত্মার জ্যোতি বা জ্ঞান সমধিক পরিমাণে সংগ্রহ করে তখন তার সূক্ষ্ম শরীরেরও একটা পরিণাম ঘটে। সূক্ষ্ম শরীরটা যেন তখন বায়বীয় হয়ে যায় এবং তার দরুন স্থূলদেহের আধারে আবদ্ধ থাকা সত্ত্বেও সূর্যের প্রতিবিম্ব তাতে আর পড়ে না। তখন মিথ্যা অহং বা প্রতিবিম্ব অহং সূর্যের সঙ্গে এক হয়ে যায়। আবার দেখছি উদ্ভিদ জগৎ বা প্রাণী জগতের অবস্থা এসে উপস্থিত হলো। আর কোনো দায়িত্ববোধ থাকলো না। আমি করছি এমন কোনো ভাব তখন নাই। আমার প্রতি কৃতজ্ঞ থাকো এমন কোনো জবরদস্তি নাই। এসব ভাব একদম দূর হয়ে গেল। অবাস্তব বা প্রতিবিম্ব আমিকে এখানে আর দেখা যায় না। নকল নবিশি বা ব্যবসায় বুদ্ধি দূর হয়ে যায়। সর্বগ্রাসী স্বার্থপর আমিত্ব তখন আর থাকে না। বায়বীয় পদার্থকে কখনো এক পাত্র হতে আরেক পাত্রে ঢালা যায় না। তরল বা কঠিন বস্তু ঢালাঢালি করা চলে, কিন্তু গ্যাস যে পাত্রে থাকে সে পাত্রটা ভেঙে গেলেই বাতাসে তা ছড়িয়ে যায়।
হিন্দু মাত্রেরই তাই লক্ষ্য এই যে এমন সূক্ষ্ম অবস্থায় গিয়ে তারা পৌঁছাবেন যেখানে আর পুনর্জন্মের আশঙ্কা না থাকে। হিন্দু জননীর জীবনের শ্রেষ্ঠ স্বাদ এমন পুত্র তিনি প্রসব করবেন যাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। মুক্ত পুরুষের আত্মা মৃত্যুর পর সূক্ষ্ম শরীরে থাকে না লীন হয়ে যায়? গ্যাস পাত্রমুক্ত হলে সমস্ত ব্রহ্মাণ্ড ছেয়ে ফেলে, তেমনি মুক্ত পুরুষের দেহ সমস্ত জগতেরই দেহ। সূক্ষ্ম শরীর কিসে তৈরি? বাসনা, কামনা, চিন্তা, নানা মনোবেগ এই সমস্ত দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি। মুক্ত পুরুষের বাসনা বৈয়ক্তিক নয়, তার মাঝে স্বার্থপরতার লেশমাত্র থাকে না। যে সমস্ত বাসনা স্বার্থগন্ধ শূন্য ও সার্বভৌম, তাই দিয়ে যে সূক্ষ্ম শরীর তৈরি হয় সেটা যেন বায়বীয় অবস্থায় থাকে। গ্যাসের আধার স্থূল পাত্রটা যখন ভেঙে যায়, গ্যাস তখন আর জমাট বেঁধে থাকে না, সমস্ত বিশ্বময় তা ছড়িয়ে পড়ে। ইতিহাসে আছে পারস্যরাজ সাইরাস আমরণ লোকের হিতকামনায় ও সেবায় আত্মনিয়োগ করেছিলেন। মৃত্যুর কিছু পূর্বে তার চরম পত্রে তিনি ব্যবস্থা করলেন, আমার দেহটা যেন জাগ করে সমাধি দেওয়া না হয়, ওটাকে কুচি কুচি করে কেটে পারস্য রাজ্যময় যেন ছড়িয়ে দেওয়া হয়, যাতে জমিতে সার হয়। মুক্ত পুরুষের সূক্ষ্ম দেহ তাই হয়, তার সূক্ষ্ম শরীর বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, সবাই তাকে গ্রহণ করে, তার মাংস খেয়ে, তার রক্ত পান করে জীবন ধারণ করে। যেন তার সূক্ষ্ম দেহ এমন যে সমস্ত জগৎ তাকে খণ্ড বিখণ্ড করে আহার করে, এমনি করে অভিমান দূর হয়ে যায়। মুক্ত পুরুষ কথা বলুন আর না বলুন, বই লিখুন আর না লিখুন, লোকের কাছে বক্তৃতা দিন আর না দিন, আশ্চর্যরূপে কিন্তু তিনি জগতের সেবা করে থাকেন। তিনি আশ্চর্য সংস্কারক। স্বসাগরা পৃথিবীশ্বরের রাজকোষেও এমন কিছু নাই যা তার কাম্য। জগতের সমস্ত শাস্ত্রগ্রন্থেও তার শিক্ষণীয় কিছু নাই। রাজার সমাদর বা ভ্রুকুটি দুইই তার কাছে অর্থহীন। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন তার পূর্ণ সঙ্গ ও পূতদৃষ্টি কেবল সুচিতা ও কল্যাণ বর্ষণ করে। তার মৃত্যুতে জগৎ আশ্চর্যরূপে সংস্কৃত হয়। ধরো এখানে সূর্যের তাপে বাতাস বিরলীকৃত হলো, বিরল হলে সেটা স্বভাবত উপর দিকে উঠে যাবে, নিচের জায়গাটা ফাঁক পড়ে যাবে। তার ফল কি হবে? চারদিক থেকে ঘন বাতাস এসে তার স্থান পূরণ করতে থাকবে। এমনি করে সমস্ত বায়ুমণ্ডলে একটা গতি ও আবর্তের সৃষ্টি হবে। যিনি পূর্ণ মানুষ, দেহ জ্ঞান হতে মুক্ত, বাসনা শূন্য, তার কখনো পুনর্জন্ম হয় না। মৃত্যুতে তার সূক্ষ্ম দেহ জগতের স্বাধিকার ছেড়ে ঊর্ধ্বে উঠে যায়। কেননা আত্মারূপী সূর্য হতে প্রচুর পরিমাণে সত্যরূপী তাপ সংগ্রহ করে শোষণ করেছেন। এমনি করে বিরলীকৃত বাতাসের মতো তার সূক্ষ্মদেহ জগতের ঊর্ধ্বে উঠে যায়। তখন তার জায়গা খালি পড়ে যায়। আর তার পুনর্জন্ম না হওয়াতে যারা তার নিকটতম ভগবত বিধানে তারা এসে তার স্থান অধিকার করে উন্নতি লাভ করে, তখন আবার যারা এদের সন্নিহিত ছিল তাদেরও ঊর্ধ্বগতি হয়। এমনি করে সমস্তটা জগৎই ঊর্ধ্বগতি লাভ করে। আপনা হতে তার মাঝে পরাগতির সঞ্চার হয়। এই তো আশ্চর্য সংস্কারও। মুখ ফুটে তাকে কিছু বলতে হয় না বটে, কিন্তু তবুও জগৎকে তিনি উন্নত করে যান। আর্কিমেডিস বলেছিলেন, দাঁড়াবার একটা জায়গা পেলে আমি জগৎটাকে নাড়াতে পারতাম। জগৎটাকে নাড়াবার মতো ধ্রুববিন্দু তিনি খুঁজে পাননি। বেদান্ত বলছেন, সে ধ্রুববিন্দু যে তোমার মাঝেই, তিনিই তো তোমার আত্মা। তাকে আশ্রয় করলে অনায়াসে জগৎটা নাড়াতে পারবে। মিথ্যা আমির সম্বন্ধে দু চারটা কথা বলবো। পাত্রের জলে যেন সূর্যের প্রতিবিম্ব পড়েছে। আলোক বিজ্ঞান প্রমাণ করছে যে প্রতিবিম্বটা অবান্তর, আলোটা আসলে বাইরে রয়েছে। জলের মাঝে প্রতিবিম্বটা শুধু আলোকের পরাবর্তনের দরুন হয়েছে। ওটা কেবল অনুমানলভ্য বস্তু, ইন্দ্রিয়ের ফাঁকি ওটা। জলে বা কাচে আলো বলে বাস্তবিক কিছু নাই। প্রতিবিম্ব তাহলে ভ্রান্তি ছাড়া আর কিছু নয়। জলটা নড়লে এই আপাতদৃশ্য প্রতিবিম্বটাও নড়বে। জলটার যতটুকু নড়চড় হবে ওরও সেই অনুপাতে নড়চড় হবে। চুল গজায় বা রক্তধারা বয় কার শক্তিতে? এ কি এই তুচ্ছ আত্মম্ভরী নকল নবিশ আমিটুকুর জোরে? মোটেই নয়। তথাকথিত কর্তা আমির গুণে মস্তিষ্কে চিন্তাস্রোত বয় না। দূর করে দাও এই মিথ্যা অহং, আত্মস্বরূপকে অনুভব করো।
তুমিই যে বিশ্বরাজ, তুমি জ্যোতির জ্যোতি, সূচির সূচি। সুষুপ্তিতে দেখি সূক্ষ্ম দেহটা যেন কিছুকালের জন্য কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। রক্ত বইছে, খাদ্য পরিপাক হচ্ছে, কিন্তু আমি পরিপাক করছি এমন ভাব তো জাগছে না। স্বপ্নাবস্থাতেও সূক্ষ্ম দেহটা কঠিন অবস্থা হতে যেন তরল অবস্থায় এসে পড়ে। তখন সূর্যের প্রতিফলন আরম্ভ হয়। তোমরাও আমি এই চাই, এই করি এমনতর কথা বলতে শুরু করো। স্বার্থময়ী কর্তৃত্বাভিমানী বাসনাযুক্ত প্রতিবিম্ব আমি আবার তোমার মাঝে ফুটে ওঠে। এই স্বার্থপূর্ণ ব্যক্তিত্ববোধ যদি সত্য হতো তাহলে চিরকাল সে থাকতো, কিন্তু সুষুপ্তিতে সে ছিল না কেন? সুষুপ্তিতে না থাকতেই প্রমাণ হচ্ছে যে এই লাভান্বেষী অহংটা একেবারেই মিথ্যা। এর ঊর্ধ্বে ওঠো দেখি। তুমি সবিতার সবিতা, তুমি পূর্ণানন্দ, তুমি সত্যরূপ, তত্ত্বমসি, নান্যৎ কিঞ্চন। সাধারণ লোকের পক্ষে মুশকিল হচ্ছে এই যে মিথ্যা আমিকেই তারা স্বরূপ বলে মনে করে। এর মোহ তারা ছাড়তে পারে না। এ হলো সকল বিপত্তির গোড়া। জল বইছে, তাতে ছোট বড় ঢেউ উঠছে, কিন্তু সবার মূলে হচ্ছে সৌরশক্তির ক্রিয়া। জলে যে সূর্যের প্রতিবিম্ব পড়ছে তার ক্রিয়া মোটেই নয়, সেটা বরং জল যেমন নড়ছে তেমনি নড়ছে চড়ছে। সূক্ষ্ম শরীরটাও এই জলের মতো। আত্মার শক্তিতেই তাতে আন্দোলন উপস্থিত হয়, ঢেউ ওঠে। অথচ মিথ্যা অহং এর প্রতিবিম্বটায় এমনভাবে নড়ে চড়ে ওঠে যেন তার হেতুটা জলের মাঝেই আছে। প্রতিবিম্ব মানে দেহাত্মবোধ, মনাত্মবোধ ইত্যাদি। দেহের অসুখ হয়, কিন্তু তুমি বলো আমার অসুখ হয়েছে, কেননা দেহ মনকেই যে তুমি আমি ভেবে নিয়েছ। বেদান্ত বলেন এই অধ্যাস মিথ্যা, এটা ছেড়ে দিতে পারলেই স্বরূপ পাবে। দেহ মনের গোলযোগে তুমি ব্যস্ত হবে কেন? মিথ্যা অহং নিয়ে মিথ্যা ভাবুকতাতেই তো যত দুঃখ পাও। দেহে থাকতেই কি আত্মার পূর্ণ বিকাশ সম্ভব? আত্মা বলতে কি বোঝো, তার ওপর এ কথার উত্তর নির্ভর করছে। আত্মা কথার অর্থ কি? মনই কি আত্মা? বার্কলি, মিল, হ্যামিল্টন, রিড সবাই মনকেই আত্মা ধরে নিয়েছেন। এই অর্থে আত্মার অনন্ত উন্নতি সম্ভবপর। কিন্তু আত্মা বলতে যদি সত্যের প্রতিবিম্ব বোঝো তাহলে প্রশ্নটা নিরর্থক। আত্মা বলতে যদি সত্যরূপকে বোঝো তাহলে উন্নতি বা পরিবর্তনের তো কোনো অবকাশই থাকে না। কিন্তু সাধারণত আত্মা কথাটা মানুষের কাছে একটা ভ্রান্তি, একটা অর্থহীন নাম মাত্র। এরা নিজেরাই খুশি মতো সিদ্ধান্ত গড়ে নিতে পারে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।